এই যে আপনি মাদক ব্যবসা করেন, এটা মানে কার কাছ থেকে আনেন মাদকগুলো? মাদক আমি ব্যবসা করি না, কালকে আমার একজন দিছিল 25 পিস আবার সহ আসামিকে পাইলাম আমরা আইনত ব্যবস্থা প্রক্রিয়া। দর্শক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে মাদক। এই মাদকের কারণে বাংলাদেশের বেশিরভাগ অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেয়া পশ্চিম খণ্ড মহিষলাপাড়া এলাকায়। এখানে এলাকাবাসী 35 পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আমরা সরাসরি এলাকাবাসী এবং সংশ্লিষ্ট যে মাদক ব্যবসায়ী তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই কি হয়েছে, তাকে কতক্ষণ আগে আটক করা হয়েছে। তারে আধা ঘন্টা আগে প্রায় আটক করা হয়েছে। ওনাকে মাদক সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অ্যাটাক করে ধরেছি। আপনার কি এলাকাবাসী মাদক জি জি এলাকাবাসী এর আগে কিছুক্ষণ আগে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা গিয়ে মাদকের বিরুদ্ধে দুজন এরই এক ছেলের বিরুদ্ধে এখানে বিচার হয়েছে। আমরা এলাকাবাসী বিচার সালিশ করে গেছি। বিচার সালিশ করে যাওয়ার পরে আধা ঘন্টা পরেই তাকে এই 25 পিস ইয়াবা সহ ধরা হয়েছে, মাদক সহ ধরা হয়েছে। কত পিস ইয়াবা সহ ধরছে তোমাকে? 35। কোথায় ইয়াবা কোথায়? দর্শক দেখুন যে এইখানে এই যে তার হাতের মধ্যে ইয়াবা, সে মূলত মাদক ব্যবসা করে এবং সে নিজেও সেবন করে। এলাকাবাসী তাকে হাতে নাতে ধরেছে। আমরা কয়েকজনের সঙ্গে যুক্ত হতে চাই। কি মানে তাকে কি অবস্থায় পেয়েছেন? ঘটনা হইলো আমরা সকালে বসে এই জায়গায় এর ছেলে এবং আরেকটা ছেলে, দুইটা ছেলে হলে মাদক সেবন করে রাস্তাঘাটে মানুষটা ঠেক দেয়। আমাদের শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ফরমান আলী খান MBA এর ভাগিনা গত রাত্রে তারে ঠেক দিছে, ঠেক দিয়ে টাকা পয়সা রাখছে। তো আজকে আমরা ওই সালিশ করার জন্যে এখানে আসছিলাম। আসার পরে সালিশ করছি। সালিশ করার পরে ওইলো রাস্তাতে ঘুরতেছে আর বলতেছে কোন মাতাব্বর আমার ছেলেরে মারছে, এই সমস্ত বাঁকাবাজি গালিগালাজ পাইরা আবার আসছে। আইসা কথা বলতেছে যে এই যে আমি মাদকের ব্যবসা ওপেন করব, দেখি কে আমার কি ছিঁড়তে পারে। ও মাদকের ব্যবসা বলে ওপেন করবো, ওরা কে ছিঁড়তে পারে এটা ও দেখবো। এখন আমরা তো এলাকাবাসী, আমাদের সন্তান আছে, আমাদের সন্তানের ভবিষ্যৎ আছে। এদের কারণে যদি এই সন্তানরা পোলাপানগুলো নষ্ট হয়ে যায়, যাতে নষ্ট না হয় তার একটা বিহিত যেন হয়, আমরা সে আশা করবো শ্রীপুর থানা প্রশাসনের কাছে। আপনার নাম কি? আমার নাম বাবু। পুরো নাম কি? বাবু। বাবু। পিতার নাম? বিন্দার আলী। বিন্দার আলী। বিন্দার আলী। গ্রামের নাম? কেয়া পশ্চিম খণ্ড। কেয়া পশ্চিম খণ্ড। এই গ্রামের স্থানীয় আপনি? হ্যাঁ। এই যে আপনি মাদক ব্যবসা করেন, এটা মানে কার কাছ থেকে আনেন মাদকগুলো? মাদক আমি ব্যবসা করি না, কালকে আমার একজন দিছিল, আমার ছোট ভাই ধরলে 20 পিস দিছিল। আমি এখানে কয় পিস ইয়াবা, কয় পিস ইয়াবা সহ ধরেছে আপনাকে? 35 পিস ইয়াবা। এগুলো কার কাছ থেকে এনেছেন? আমার কাছে ছোট ভাই দিছিল কালকে আমারে, যে তুমি বেচা খাই ফেলাম। নাম কি? জয়রুল। পরে আমি কার কাছ থেকে এনেছে কে আমি বলতে পারলাম না। এই এলাকার মাদক ব্যবসায়ী বড় ডিলার কারা? আমি বলতে পারলাম না। যেহেতু মাদক ব্যবসা না না, আমি মাদক খাই নি। পরে আমি আমার বড় ভাই দিছিল, ছোট ভাই দিছিল, পরে বেচা আমি কিছু টাকা নিয়েছিল। পরে আমি অনেক দূর থেকে আনছি। আমার তো কোনো মোবাইল টোবাইল চালায় না। রানিং রাস্তায়, রানিং রাস্তার মধ্যে আমার ডেথ হয়ে গেছে। কিভাবে ধরেছে এলাকাবাসী? এলাকাবাসী আমার যে ভাই আছে, ভাই ধরছে। কিভাবে ধরেছিল ওনাকে? আসলে আমরা আজকে যে জায়গায় রাশিদ ভাই বলছে আর মাঝখানে ফরমান কাকাও বলছে, আমরা এলাকাতে এভাবেই মানে বিশেষ করে হলো মাদক মুক্ত করার জন্য আমাদের এই এলাকায় মাননীয় সংসদ সদস্য ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু স্যারের নির্দেশে আমরা প্রত্যেকটা মহল্লায়, যেমন আমার মহল্লায় আমি সব গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে মাদক পৌঁছে গেছে। এই বিষয়ে আমরা যারা আছি যুব সমাজ, ছাত্র সমাজ সকলকে একসাথে নিয়ে আমাদের একটা সংগঠন হয়েছে। আমাদের সংগঠনের নাম হলো মুক্তির পথ সমাজ কল্যাণ সংঘ। সবাই এক কথা মাদকের বিরুদ্ধে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা এটা অনেক ধরনের ইনফরমেশন পাওয়ার পর আজকে বাবুকে আমরা এই জায়গায় এইখানেই আমরা তাকে আটক করি। আধা ঘন্টা আগে আমরা এটা আটক করেছি। দর্শক, এলাকাবাসী বলছেন তারা সবাই মাদকের বিরুদ্ধে। এখানে শত শত মানুষ জড়ো হয়েছেন এবং সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান করছেন। গ্রামে গ্রামে ঘরে ঘরে প্রত্যেকটা পরতে পরতে মাদক ছড়িয়ে গেছে। এই মাদকের কারণেই বাংলাদেশের বেশিরভাগ অপরাধ সংঘটিত হচ্ছে। এই যে বাবু নামের যেই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি কার কাছ থেকে মাদকগুলো আনেন। তিনি তার এক ছোট ভাইয়ের নাম বললেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি সংবাদ শুনে এসেছেন? আমি ওই যে ত্রিপল মাধ্যম কলের মাধ্যমে সংবাদ পেলাম যে আফরোজা মহিলা কাউন্সিলের সামনে
কতিপয় রনি ভাই মাদক সহ লোক আটক রাখছেন। ওর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আইসিয়া 35 পিস আবার সহ ওই আসামিকে পাইলাম। আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। বাবু তার নাম নাকি? না বাবু নামে এক ছেলেকে পাইলাম 35 পিস আবার সহ। এখন কি আইনগত ব্যবস্থা জি আইন তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে, মাদকের মামলা হবে। এমনি এই যে সমাজে যে মাদক বেড়ে গেছে, আপনাদের ভূমিকা আসলে কেমন? আমরা তো সবসময় তৎপর থাকি থানা পুলিশের মাদক নির্মূল করার জন্য। সরকারও ডিজিটাল আছেন, মাদক নির্মূল হয়, মাদক নির্মূল জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই মাদক যেখানে পাবো সেখানে অভিযান চালাবো। এ ব্যাপারে আমাদের কোনো কনসিডার নাই, ছাড় নাই। দর্শক, আমরা এলাকাবাসীর যেই একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসেছে, অনেক মানুষজন এখানে ভিড় করছেন। সকলের দাবি একটাই, এলাকা যেন মাদক মুক্ত হয় এবং মাদক মুক্ত করার জন্য বেশ কিছু সংগঠন রয়েছে এবং স্থানীয় যিনি গাজীপুর 3 আসনের সংসদ সদস্য রয়েছেন ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু, তারও নির্দেশনা রয়েছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু তিনি ঘোষণা করেছেন। সেই সঙ্গে থানা পুলিশও তৎপর রয়েছে। এই যে তবু যে মাদক প্রতিটি গ্রামে গ্রামে ঘরে ঘরে মাদকের যেই ভয়াবহতা পৌঁছে গিয়েছে সেটির বিরুদ্ধে অবস্থান করছে কিন্তু সচেতন মহল। প্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকা থেকে মাদক সহ যে একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।